নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বেগুন ভর্তা। বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। শীতের দুপুরে যদি এই রকম বেগুন ভর্তা থাকে, তো আমার মনে হয় ডাল ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। বেগুন ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি দুটো কালো বেগুন, আর বেগুনগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। বেগুনের ভেতরে পোকাও থাকে, তো এগুলো দেখুন পোকা নেই। দ্বিতীয়টাও আমি দেখে নিয়েছি, ওতেও খুব সুন্দর পরিষ্কার রয়েছে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অপরটাতেও আমি সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। এবার চলুন বেগুনগুলোকে পুড়িয়ে নিই। গ্যাস ওভেনেই পুড়িয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই একটু ওলট পালট করে দিতে হবে যাতে চারপাশটাই ভালোভাবে পুড়ে যায়। বেগুনটাকেও একটু উল্টে পাল্টে দিতে হবে। বেগুন টমেটো আমি পুড়িয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার একটা শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। কালো হয়ে যাওয়া পর্যন্তই আমি একটু ভেজে নেব। দেখুন রংটা একটু কালো কালো হয়ে গেছে, তুলে নিলাম। আর আমি একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা যেহেতু পোড়ানো যাবে না, গ্যাসে অনেক সময় লাগে আর পোড়ানোও খুব একটা ভালো হয় না বলে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনের যে বোটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। দ্বিতীয় বেগুনটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আলু, বেগুন, টমেটোর খোসা ছাড়াতে দেখাতে হয় না, এগুলো সবাই পারে, তো এইজন্য একটু অল্প অল্প করে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বেগুন ভর্তাতে আর কি লাগছে। রয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা, আর রয়েছে ভাজা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আর যে ভাজা লঙ্কাটা ছিল সেটাকে আমি নুনের সাথে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো করলে খুব ভালোভাবে লঙ্কাটা গুঁড়ো হয়। চলুন এবার একে একে সব কিছু মাখিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি এই বেগুন ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। কুচনো পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবজি যেরকম বানানোর সময় সবজির পরিমাণটা একটু বেশি থাকে, আলু আর টমেটো একটু কম কম থাকে, তো সেই রকমই আমি দুটো বেগুন নিয়েছি, একটা আলু আর একটা টমেটো। টমেটো আলুর পরিমাণটা যদি বেশি দিয়ে দেন তাহলে বেগুন ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর টমেটো এখন শীতের টমেটো টক টক থাকে, তো টমেটো বেশি দিয়ে দিলে ভালো লাগবে না। আমার মনে হলো সর্ষের তেল একটু কম হয়েছে, তো সেই জন্য আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বেগুন ভর্তা আমার হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব এর স্বাদ হয়। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন।